আজকে আমরা লতি দিয়ে গুঁড়া মাছ দিয়ে রান্না করব চচ্চড়ি। আমাদের বাড়ির পাশে খেতে কিছু বৃষ্টির পানি জমছিল, ওইখান থেকে ছেলেরা আমার জন্য মাছ ধরে আনছে। মাছগুলো দেখে সুন্দরই লাগলো, বললাম যে আজকে অল্প লতা দিয়ে রান্না করব। আয়সা বললাম ধোয়ার জন্য। এখন আমি ডোলে ভালো করে পরিষ্কার করে নেব। এগুলো নেওয়ার পর নিয়ে যাব চালনিতে তুলে নেব। চালনিতে তুলে একটি কলাপাতা পিছিয়ে মাকে দিয়ে দিলাম বাছার জন্য। আমাদের মা বাছতে বসে বলল বটি নিয়ে। বাছার পর একটা ছোট ছোট গুঁড়া মাছ বাছতে অনেক কষ্ট হয়েছে। আমাদের মা বাছা শেষ করে ধুচ্ছে। লবণ দিয়ে ভালো করে খচিয়ে নিল আমাদের মা। খইজা একটা চালনির মধ্যে ছাকনা করে নিল, ছাইকে এগুলোকে ধুয়ে রাখলো। মাছ পরিষ্কার করা শেষ হয়েছে। এখন আমাদের মা চলে আসলো লতা তুলতেই। আমাদের বাড়ির পাশে লতা গাছ, অনেক সুন্দর লতা হয়েছে, দেখেন কত লম্বা লম্বা। একটা দুইটা গাছ আছে, এগুলো থেকে অল্প পরিমাণ আমরা লতা তুলে নিব, কেননা গুঁড়া মাছের সাথে অল্প লতা দিয়ে আমরা চচ্চড়ি বানাবো। কাঁচামরিচ তুলে নেব আমরা। কাঁচামরিচ তুলে এখন যে লতাটাকে বাছার জন্য বসে পড়ব। 1 চামচ হলুদের গুঁড়া দিলাম, 2 চামচ পরিমাণ আমরা মরিচের গুঁড়ো দিব, দিয়ে ধনে 1/2 চামচ দিয়ে নেব, দিয়ে এটাকে ভালো করে মাখবো। মেখে এটাকে আমরা মিক্স করে পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন আমরা চুলায় এটা বসানোর জন্য নিয়ে যাব। ঢেকে আগুন ধরিয়ে চুলায় বসিয়ে দেব। বসিয়ে জাল দিয়ে দেখব আমাদের তরকারিটা হলো কিনা। কত সুন্দর জাল আসছে আমাদের তরকারিটাই, দেখছেন কত সুন্দর। এবার আমরা আরেকটু ঢেকে নিয়ে তরকারিটাকে জালে রাখবো। জালে রেখে দেখব যে আমাদের তরকারিটা হলো কিনা। কিছুক্ষণ পর আমরা জালটা খোলার পরে দেখলাম আমাদের তরকারিটা হয়ে গেছে, আমাদের রান্না শেষ হয়েছে।